আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে রমাদান কারিমের শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, রমজান মাসে আমরা চলে আসছি, আল্লাহর অশেষ মেহেরবানি। এই রমজান আমাদের এমন একটা ট্রেনিংয়ের সময়, যে ট্রেনিং ১ মাস ট্রেনিংয়ের পরে আমরা বাকি ১১ মাস আমাদের জীবন চলা, আমাদের ঈমান, আমল, আখলাক, কোরআন তেলাওয়াত, তাসবিহ, সাদাকা, তাহাজ্জুদ, দোয়া সব ক্ষেত্রে আমাদের জন্য একটা মেজর ইমপ্রুভমেন্ট আমরা করব এবং এই সময়টা ট্রেনে নিব। আজকে আমি দেখাবো স্বাস্থ্যের ক্ষেত্রেও এমন কিছু কাজ করতে পারেন যের মাধ্যমে আপনার এই ১০টা আমি তুলে ধরবো, কোন ১০টা সায়েন্টিফিক্যালি প্রুভেন পাওয়ারফুল বেনিফিট পেতে পারেন, সেগুলো আমি রিসার্চ পেপার সহ তুলে ধরবো আপনাদের সামনে। এখন আপনাদেরকে প্রথমে দেখাবো যে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে ২০১৯ সালে যে আর্টিকেল পাবলিশ হয়েছে তা দেখেন। তারা সেখানে দেখাচ্ছে, যদি আমরা রমজানে, যেগুলো আমি বারবার বলেছি যে সঠিক আইডিয়াল ডায়েট ফলো করতে পারেন, দেখেন আপনি যখন ব্লাড সুগারটা ড্রপ করবে, যেহেতু আপনি ক্যালোরি নিচ্ছেন না, আপনি শর্করা কমে দিচ্ছেন, সারাদিন শর্করা খাচ্ছেন না, যখন ব্লাড সুগারটা যেহেতু কমে যাবে, আপনি ইনসুলিন প্রোডাকশনটা কমে যাবে, লিভারের উপরে গ্লাইকোজেন চাপটা কমে যাবে। তাই যদি হয় দেখেন, একে তো কিটোন বডি তৈরি হবে, কিটোন বডি তৈরি হবে, আবার ফ্যাটি অ্যাসিড প্রোডাকশনটা বেড়ে যাবে, তারপরে আপনার বেসেরাল ফ্যাটটা বার্ন হয়ে আপনার এনার্জিতে পরিণত হবে, আপনি এনার্জি পাবেন ভালো। এবং এরপরে রিডাকশন, যেটা এনএডিএইচ রিডাকশন হবে, মানে অক্সিডাইজ না হয়ে রিডাকশনটা বাড়বে শরীরের, এবং অ্যামটর ইনহিবিশনটা হবে, যাতে অ্যামাইনো অ্যাসিডটা প্রপারলি বডিতে ইনটেক করতে পারে। এবার অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনার ভাঙবে না। সিস্টেমেটিক ইনফ্লামেশন যখন কমে যাবে, বডি আর ভেসারাল ফ্যাট তৈরি করবে না, মানে শরীরে আননেসেসারি বেলি ফ্যাটটা তৈরি করবে না। আপনি একসাথে হার্ট, লাং, মেটাবলিজম, আপনার ব্রেন, আপনার ওভারঅল এনার্জি প্রোডাকশন সব ক্ষেত্রে একটা বেনিফিট পাবেন, যাতে করে আপনার রমজান শেষে পুরা শরীর ক্লিনস হয়, মেজর রোগ থেকে বেরিয়ে আসতে পারেন, ওজন কমাতে পারেন, ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারেন, এবং নতুন করে নতুন শরীরের নতুন এনার্জি, নতুন উদ্যমে আপনার বাকি ১১ মাস কাটাতে পারেন। সেই 10টা বেনিফিটটা কি, চলুন দেখি। তো ১ নাম্বার বেনিফিট যেটা বলবো সেটা হচ্ছে যে অটোফেজি অ্যাক্টিভেশন হয়। আপনারা জানেন, অটোফেজির গবেষণা করে ডক্টর ঔসুমি নোবেল প্রাইজ পেয়েছেন। কারণ যদি অটোফেজি অ্যাক্টিভেশন হয়, দেখা যাচ্ছে শরীরের অনেকগুলো হিলিং মেকানিজমটা অ্যাক্টিভ হয়। কারণ আপনি যদি লম্বা সময় ফাস্টিং করেন এবং এই ফাস্টিংয়ের সময়টা মধ্যে ইনসুলিনটা ড্রপ করে, যখন ইনসুলিন ড্রপ করবে তখনই অ্যামটরের বিকল্প হয়ে এএমপিকে, মানে এনার্জি প্রোডাকশনটা বেড়ে যাবে, এবং জিন এক্সপ্রেশনটা, যেটা আপনার এনএডি প্লাসটা এনএডিএইচ এ রিডিউস হবে, তখন কি আপনার জিন অ্যাক্টিভেশন হবে, এনার্জি প্রোডাকশনটা বাড়বে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মাইটোকন্ড্রিয়া অ্যাক্টিভেট হবে, যেখানে নতুন এনার্জি প্রোডাকশন হবে। তারপরে সেলুলার ডেব্রিজ এবং ইনঅ্যাক্টিভ সেলগুলোকে বডি ম্যাক্রোফেজের মাধ্যমে, অটোফেগাসামের মাধ্যমে এটাকে ক্লিনস করে ফেলবে, তখন বডি তার শরীরে গুড সেল তৈরি করতে সাহায্য করবে। এরপর ২ নম্বর হচ্ছে যে ডায়াবেটিস কন্ট্রোল আসা নিয়ে যে রিসার্চ দেখা গেছে, যে অ্যাডিলেড অস্ট্রেলিয়াতে তারা দেখিয়েছে ২০২৩ সালে, তারা বলছে যে তারা ২০৯ জন মানুষকে নিয়ে র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল করেছে। আরটা হচ্ছে একটা গ্রুপ, আরটা হচ্ছে যে কন্ট্রোল ক্যালোরি। অনেকে মনে করে, ইভেন কালকে আমি এক রিনাউন ডক্টর ফেসবুকে বলছিল, কন্ট্রোল করেন আপনার ক্যালোরিটাকে, আপনি ওজন লুজ করবেন, ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে। ইয়েস, একটু তো হেল্প হবে, কিন্তু এটা কিন্তু সায়েন্স না। এবং ৩ নম্বরে যদি আসি বলি, সেটা হচ্ছে ইনফ্লামেশন। বিলিভ মি, ইনফ্লামেশন ইজ দ্য কি। আপনি অটোমিডিস বলেন, ক্যান্সার বলেন, ডায়াবেটিস বলেন, একটা ইনফ্লামেশন হচ্ছে সব রোগের মূল। অনেকে বলবে এতগুলো রোগের মূল, আসলে কোন রোগের মূলে ইনফ্লামেশনটা নাই? তো ইনফ্লামেশন কন্ট্রোল করতে পারলে শুধু এতগুলো রোগ না, সব রোগের ক্ষেত্রে ইমপ্রুভ হবে। ৪ নম্বর হচ্ছে হার্টের হেলথ। হার্টের হেলথ বলতে আমি বোঝাচ্ছি যে ব্লাড প্রেশার, কোলেস্টেরল, টিজি, একটা কাইন্ড অফ শরীর ইনফ্লামেটরি আদার কন্ডিশনস, এবং আপনার যত হার্টের যত সমস্যা হতে, এমআই বলুন, আপনার করোনারি আর্টারি ডিজিজ বলুন, যেটা আর্থ্রোক্লোরোসিস, আপনি মেজর রোগ সবগুলোকে চিন্তা করুন। ৮ ভাবে এটা হার্টের হেলথকে সাহায্য করে, মানে হার্টের সুস্থ রাখার জন্য, হার্টের রোগগুলোর জন্য সাহায্য করে এই ফাস্টিংটা ৮ ভাবে। এবং এই হার্টে যে উপকার হয় ৮ ভাবে হার্টের সমস্ত রোগগুলোর জন্য, এটা পাবলিশ হয়েছে ২০২৩ সালে, ডক্টর বাটারবার্গ পাবলিশ করেছে, দেখেন, নিউট্রিয়েন্টস জার্নালে। এবং সিমিলার রিসার্চ পাবলিশ করেছে আমেরিকান জার্নাল অফ হার্ট অ্যাসোসিয়েশন। তারা দেখিয়েছে যে ইম্পেরিয়াল কলেজ সহ বেশ কিছু ৩৩টা স্টাডি নিয়ে তারা দেখিয়েছে যে
একইভাবে আপনি যখন ফাস্টিং করবেন হার্ট ফাংশন ইমপ্রুভ হবে, মেটাবলিক ইফিসিয়েন্সিটা বাড়বে এবং ওভারঅল ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ার মাধ্যমে আপনার হার্ট ফাংশনটা ইমপ্রুভ হচ্ছে। 5 নম্বর হচ্ছে ব্রেন ফাংশন। দেখুন 2021 সালে ডক্টর গোডেন পাবলিশ করেছে কিভাবে ব্রেন ফাংশন ইমপ্রুভ হয় আপনি যদি ফাস্টিং করেন। ধরুন আপনি ফাস্টিং করছেন, আপনার বডি কিটোসিসের দিকে চলে যাচ্ছে, যখনই লিপিডটা কিটোন বডি তৈরি করতেছে তখন কি হচ্ছে আপনার ব্রেনের জন্য পজিটিভ সিগন্যাল তৈরি হচ্ছে। এবং ডক্টর হেইনের যেটা হয়েছে 12টা মেল 34টা ফিমেলের উপরে এটা করেছে, তারা দেখেছে যে যারা নিয়মিত খায় মানে সারাক্ষণ খায় বা 5 বার 6 বার খায়, ইনস্টেড অফ যারা টাইম রেস্ট্রিক্টিভ ডায়েট মানে ফাস্টিং বা রোজা রাখার মতো ফাস্টিং করলে দেখেন যে আমাদের যে ব্রেন স্কোর, যেটা ব্রেনের কারেন্ট স্কোরটা অনেকটুকু বেশি ইমপ্রুভ হয়। 6 নম্বরে যেটা খুবই ইম্পর্টেন্ট রমজানে আমাদের বেনিফিট পেতে পারি সেটা হচ্ছে গাট হেলথ বা মেটাবলিক ফাংশন বা গুড মাইক্রোবায়োটা, মানে মাইক্রোবায়োম প্রোফাইলটা বাড়ানোর জন্য, হজম বাড়ানোর জন্য, গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য রমজান একটা মুখ্য সময়। রিসার্চ দেখা যাচ্ছে, দেখেন ডক্টর ওয়েং 2021 সালে রিসার্চটা করেছে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে। তারা দেখিয়েছে যখন আমরা ফাস্টিং করি আমাদের দেখেন এই যে রেড করা দেখছেন যে ইনফ্লামেটেড যে গাট, এই ইন্টেস্টাইনটা দেখেন একটা সুস্থ ইন্টেস্টাইনে পরিণত হয়। কারণ কি, যখনই আপনি খাবার দিচ্ছেন না এটা হিলিং করতে পারতেছে, হিলিং হচ্ছে। যখনই হিলিং হচ্ছে সেখানে কি হয়, গুড ব্যাকটেরিয়া মানে গুড মাইক্রোবায়োম তার একটা কলোনি তৈরি করতে পারে। যখনই গুড মাইক্রোবায়োম কলোনি তৈরি হবে তখন আপনার দীর্ঘস্থায়ীভাবে ডিপ হিলিং হবে আপনার গাট লেয়ারের মধ্যে, তখন আপনার অটোপ্যাথি এখানে হেল্প করবে। 7 নম্বর হচ্ছে ওয়েট লস। ওয়েট লস রমজানে কি চমৎকার হবে না, এটা আপনারা সবাই জানেন। যখনই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে মানে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ছে, ইনসুলিন সুগারকে ক্যালোরি রেখায় নিবে, তাহলে শরীর থেকে সমস্ত এক্সেসিভ ফ্যাট এক্সেসিভ ক্যালোরি চলে যাবে। ক্যালোরি ফ্যাট যখন সহজে বডি নিবে তখন আপনার ওজন বাড়বে না। ওজন বাড়ে কখন, যখন আপনি ক্যালোরি ফ্যাট আসতেছে জমা হচ্ছে, বডি এটা বার্ন করতে পারছে না। যখনই আপনার মেটাবলিজমটা ইমপ্রুভ হবে রমজানে, বুম, you improving your body whole circulation system, energy, because you using the all calorie and fat. ফ্যাট বলতে খাবার ফ্যাট এবং যে ফ্যাটগুলো জমা আছে সেই ফ্যাটও বার্ন হচ্ছে, খাবারের ফ্যাটও এটিতে কনভার্ট হচ্ছে। কারণ এরপর আপনার কিটোসিস তৈরি হচ্ছে। আপনার কিটোসিস তৈরি হওয়া মানেই বডি হিলিং দিকে চলে যাচ্ছে, বডি টক্সিন লেভেলটা কমে যাচ্ছে। বডি টক্সিন কম, ফ্যাট বার্ন করছে, মেটাবলিক ওয়েস্ট কমে যাচ্ছে, আপনার বেশি করে এটিপি তৈরি করছে, সুগারটা কনভার্ট হচ্ছে, বুম, আপনার ওয়েট লস হবেই। 8 নম্বরে হচ্ছে যে গ্রোথ হরমোন তৈরি করা। গ্রোথ হরমোন মানে কি, হিলিং হরমোন। গ্রোথ হরমোন মানে কি, আপনার শরীরের অল সার্কেডিয়ান রিদম বলুন, মেটাবলিক হেলথ বলুন, সার্কুলেশন বলুন, সব কিছু ব্যালেন্সে আসবে যখন আপনার গ্রোথ হরমোনটা ভালো হবে। 9 নম্বর হচ্ছে স্টেম সেল প্রোডাকশন। আপনারা জানেন যে স্টেম সেল হচ্ছে আমাদের শরীরের মূল মাদার সেল, যেটার মাধ্যমে যখন যেখানে প্রয়োজন সেখানে সেই সেল তৈরি হয়। যখন আপনি ফাস্টিং করছেন তখন স্টেম সেলগুলো অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হওয়ার কারণে তারা মাল্টিপ্লিকেশন বা রিজেনারেশন বা রেপ্লিকেশনটা ইমপ্রুভ হতে পারে। এই রিসার্চে দেখা যাচ্ছে যে যখনই অটোফেজি হয়, যখনই বডি ক্লিনজিং হয়, যখনই মোর ইউ ফাস্ট মোর ইউ ক্যান অ্যাক্টিভেট স্টেম সেল। তো ফাইনালি বলবো হচ্ছে দেখুন, রমজান মাস সিয়াম সাধনার মাস, খাবার থেকে দূরে থাকার মাস, খাওয়ার মাস না। রমজান মাস বাকি পুরো 11 মাসের জন্য ট্রেনিং, যাতে করে এই মাসের আপনার আমল, আখলাক, দোয়া, সালাত, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, নিজের বিহেভিয়ার কন্ট্রোল, অ্যাঙ্গারকে কন্ট্রোল, ইগো কন্ট্রোল, এগুলো রমজানের জন্য গোল। এবং এগুলোর পাশাপাশি যদি খাবার কন্ট্রোল করতে পারেন, যেটা আল্লাহ বলেছে, তাহলে আপনার স্পিরিচুয়াল, ফিজিক্যাল, মানসিক সব দিক থেকে আপনি বেনিফিট পাবেন। এবং যেটা আমি আজকে বললাম যে আপনারা এই কাজগুলো খুব বেশি কাজ করতে হবে না। তো অটোফেজি হওয়া মানেই আপনার শরীর দীর্ঘদিন থেকে জমে থাকা টক্সিন চলে যাচ্ছে, আপনার বাকি 11 মাস আপনার সুস্থ থাকার একটা চমৎকার সুযোগ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ আপনাদেরকে রমজানের সিয়াম সাধনা করার তৌফিক দান করুন এবং সুস্থ থাকা, সুস্থ হয়ে ফিরে আসা, একদম রমজান শেষে একটা নতুন বডি, নতুন বিল্ডিং, নতুন এনার্জি, নতুন দমে আমরা আবার আমাদের জীবন শুরু করতে পারবো। মনে রাখবেন মুসলমানদের রমজানকে ঘিরেই হচ্ছে জীবন। রমাদান করিম সবাইকে অ্যাগেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ।
আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য, যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন। ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে, আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে। আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন, এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন। আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intakemats.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যালাইজিংটা আসছে, হ্যাঁ, সোশ্যালাইজেশনটা আসছে, মানে বাচ্চাদের সাথে মিশে যে গ্রুপ ওয়াইজ খেলতে হয়, এই জিনিসটা আসতেছে এখন। হ্যাঁ, মানে ও চিনতো না আর কি, কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে না। তবে ওষুধ খাইতাম, ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। তো ওষুধ ছাড়া আপনি মানে এখন সুগার কত? এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ খালাম ডাক্তার দেখিয়ে, তো তেমন উন্নতি হয়নি। পরে শুরু হলো কনস্টিপেশন আর ওই যে পাইলসের সমস্যা। যদি এই রোগের নাম জানতাম না, আমি জানতাম যে আমার মানে পায়খানা কষা হচ্ছে, তাহলে আমি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে। ফুড সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ওজন ছিল একটু বেশি আমার, সেখান থেকে একটু কমছে। পাশাপাশি মেন যে প্রবলেম ব্লিডিং হওয়া, ব্যথা, এটা আমার
কমতে শুরু করে 15-20 দিন পর থেকেই। আমার 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। তৃতীয়বারে আমি যখন খাওয়ার ইয়েগুলো ঠিক মতো রাখতেছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো ইনশাল্লাহ। আমার ভালো অনুভূতি করতেছি। আজকে অনেক দিন ধরে আমি শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতেছি। ওনার কিডনিতে পাথর হয়েছিল, তো উনি বুঝতে পেরেছেন যে এটার পুরোপুরি সমাধান আমাদের ট্রিটমেন্টে সম্ভব। সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না, আগে কমিউনিকেশন স্কিল ছিল না, জিরো। আপনি সারাদিন ওকে ডাকলেও শুনতো না, মনে হতো যে ও কানে শুনে না কিছু। দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে। মোটামুটি 3টা ডোজ নিয়েছি, এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহর রহমতে প্রথমেই চলে আসছে। I have a lot of problem like feet is burning and lot of thing happening. পা বার্নিং তো রাত্রে ঘুমাইতে পারতাম না, খুবই কষ্ট হইতো। তো উনি মানে আমাদের ট্রিটমেন্ট করার পাশাপাশি আমাদেরকে বললেন যে আকুপাংচার এবং থেরাপি নিতে। অলমোস্ট 6 মান্থ হয়ে গেছে। তো আমার বার্ন যে হয়তো রাত্রেবেলা এটা চলে গেছে, আমার ভালো ঘুম হয় আর সবকিছুই ভালো দিকে যাচ্ছে। নাইনের স্টোরিটা হচ্ছে যে অপটিক্যাল নার্ভ অ্যাট্রফি, যেটা আর কি, যেটা নার্ভ শুকিয়ে যাচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং এই ড্যামেজটা তার ভিশনের ক্ষেত্রে একটা বড় ইমপ্যাক্ট পড়ে। ও যখন 13-14 বছর বয়স, চোখে দেখতে সমস্যা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করলো, করে দেন ওকে বলে দিল যে এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা কখনো ভালো হবে না। ওটা করার পর আস্তে আস্তে আমার চোখ হচ্ছে পরিবর্তন হয়েছে। আমি খেয়াল করছি আমার চোখ খুব ভালো থাকে। সব ডাক্তাররাই বলছে যে হাড় ক্ষয়ের রোগী কোনোদিন ভালো হইতো না। একটা সময় এসে মা একবারে পঙ্গু হয়ে যায়। আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যথা নাই বাবা। সন্তান যখন তার মা পরিপূর্ণ সুস্থ হয়, যে এর অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। ওনার কিডনি স্টেজ 3 ছিল, দেখেন এই যে স্টেজ 3 ছিল আগে, এখন কিডনি স্টেজ 1 বা নরমাল চলে আসছে। কি কি জিনিস ফলো করছেন আপনি বলেন একটু? আমাদের ডায়েট যে লিস্টটা ছিল ওইটাকে ফলো করছি, যে মেডিসিন গুলো দেওয়া হয়েছে ওইটা খাইছি রেগুলারলি। আমি বিগিনিং খুব উইক ফিল করতাম, এখন তেমন কোনো উইক ফিল করি না। নিয়ে আর্লি চাইল্ড সেন্টারে যেতাম, তো ওখানে আরো বাচ্চারা ছিল, তারপরে দেখতাম যে ওর সমবয়সী যারা, তো ওরা যেভাবে রেসপন্স করছে বা খেলছে, ও ওরকম ভাবে কি রেসপন্স করতেছিল না। এই 7 মাসে স্টেম সেলে আপনার কোন কোন পয়েন্টে চেঞ্জ দেখতে পাচ্ছেন? আই কন্টাক্ট করে, তারপরে ডাকলে রেসপন্স করে। কমিউনিকেশনটা আর একটু বেটার করার চেষ্টা করতেছে, সে ইনিশিয়েট করে কিছু জিনিস, কনভারসেশন কোঅপারেট করে। ওইটা কোপার মানে 100% ওকে ছিল, সে যে ছিল যে মিরাকলের মতো। আলহামদুলিল্লাহ এখন দুপুরে ঘুমাই, একটু রাত্রে ঘুমাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওর একটা নেফ্রোটিক সিনড্রোম, এটা মেজর সাকসেস হয়েছে যে সে তার প্রত্যেক মাসে স্টেরয়েডস নেওয়া লাগতো কমপক্ষে 28 দিন করে। এখন আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে স্টেম সেল থেরাপি শুরু করছি, জাস্ট সে একবার নিয়েছে, সেটা মার্চ।